প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি আমাদের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড, যে গোল চক্কর আছে। তো এখানে কিছু ভাইয়ারা কিছু কি সংগঠন থেকে, এটা বিডি ক্লিন না, যে বাংলাদেশে বিডি ক্লিন কিন্তু একটা পরিচিত কিন্তু একটা সংগঠন, যে যারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে আবর্জনা ময়লা এগুলো নিজ দায়িত্বে তারা পরিষ্কার করতে। দেখুন এখানে কিন্তু লেখা আছে যে পরিচ্ছন্ন একটি বাংলাদেশ চাইতে এসেছি। খুব সুন্দর কথা বলতে, 3 জনকে পরিচ্ছন্ন দিবস চাইতে এসেছি। ভালোবাসা সমৃদ্ধ বাংলাদেশ চাইতে এসেছি। অসংখ্য ধন্যবাদ। প্রতিহিংসা বর্জিত বাংলাদেশ চাইতে এসেছি। হরণ মুক্ত বাংলাদেশ চাইতে এসেছি। এটা খুবই যেখানে সেখানে মানে নিয়ম ছাড়া কিন্তু হরণ বাজানো হয়। যে জায়গাগুলোতে স্পষ্ট লেখা আছে যে এখানে হরণ বাজানো নিষেধ, কিন্তু তারপরে সেই জায়গাগুলোতে বেশি করে হরণ বাজানো হয়। এবং বিশেষ করে আমাদের দেশে হাইড্রোলিক যে হরেন আছে সেগুলো ব্যবহার করা হচ্ছে। এগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দূষণ মুক্ত বাংলাদেশ চাইতে এসেছি। অসাধারণ দায়িত্বশীল বাংলাদেশ চাইতে এসেছি। মানবিক বাংলাদেশ চাইতে এসেছি। মানুষের প্রতি মানুষের সম্মান চাইতে এসেছি। পরিচ্ছন্ন মন মানসিকতা মানুষ চাইতে এসেছি। অসংখ্য ধন্যবাদ। আমি এই বিডি ক্লিনিকের ভিডিও নিয়মিত দেখি। বর্তমান আমাদের ঠাকুরগাঁও শহরে বিভিন্ন আনাচে কানাচে দেখবেন অসংখ্য ময়লা আবর্জনা দিয়ে ডাস্টবিন তৈরি করে ফেলছে। যে রাস্তা মেন যে রাস্তাগুলোতে মানুষের চলাচল, এই রাস্তাগুলোতে কিন্তু দেখবেন এই ময়লা আবর্জনা ফেলে কিন্তু নোংরা করে রেখেছে। বিশেষ করে যে সিএম স্কুলের যে পিছনে রিভার ভিউ স্কুলের ওখানে কিন্তু দেখবেন যে একটা চালু রাস্তা, এই চালু রাস্তার মধ্যে কিন্তু পার্শ্ববর্তী যে মানুষগুলো আছে তারা কিন্তু এই আবর্জনা ময়লা ফেলে কিন্তু একেবারে ডাস্টবিন করে ফেলছে। তো আমি এই বিডি ক্লিনিককেও ধন্যবাদ জানাই, কারণ আমি এই বিডি ক্লিনিকের নিয়মিত ভিডিও দেখি। তো আসুন আমরা সকলে মিলে এগিয়ে আসি। আমাদের দেশটা একটা পরিচ্ছন্ন, একটা সুন্দর একটা দেশ বলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।